এবছর এতটা বৃষ্টি হয়েছে যে মাঝে মাঝে রোদ দেখলে খুব ভালো লাগে, মনে হয় যে কত বছর পরে রোদ উঠছে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো সবসময় সবার জন্য দোয়া রইল, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। তো আজকে কিন্তু সকাল থেকে এই ভিডিওটা নিছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু যে সেমাই রান্না করতেছে আর দুধটা কিন্তু ফ্রিজে ছিল। তো রাত্রেবেলা কিন্তু আমি দুধের বোতল নামায় রাখছিলাম, যেহেতু সকালবেলা তাড়াহুড়া করে কিন্তু দুধ নামাইয়া রান্না করা যায় না, যেহেতু ডিপে রাখা হয় দুধ। আর আমার এমন একটা বদ অভ্যাস, মানে যে দুধ জাল করতে গেলে মানে দুধ পর্বই মিস হয় না। যে যতই কাছে দাঁড়ায় জাল করি মানে একদম পর্বই উতলাইয়া। তো আমার সেমাই রান্না করা শেষ। তবে সেমাইটা কিন্তু একটু মানে পাইনা পাইনা হইলে ভালো লাগে, মানে দুধটা যদি একটু বাসা বাসা থাকে তবে দেখা গেছে রান্নার পরে একদম মানে মনে হয় যে দুধ দেই না, এরকম হয়েছে আর কি। তো এই দুধ সেমাইটা কিন্তু ফ্রিজে রেখে দিলে আমার ছেলেমেয়ে খুবই পছন্দ করে খায় আর কি। তো সকালবেলায় তো শুধু সেমাই দিয়ে নাস্তা করা হয় না, আসলে শুধু সেমাই তো আসলে ২-১ চামচ খাইলেই দেখে স্যার ভালো লাগে না। তো সাথে রুটি বানাবো। আর সেমাই দিয়ে রুটি দিয়ে খাইলে কিন্তু যদি রুটিটা একটু নরম হয় তাহলে কিন্তু মানে ওই রুটিটা দিয়ে সেমাই খাইতে ভালো লাগে আর কি। তো এবার এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে এত পরিমাণ বৃষ্টি হয়েছে যে আজকে সকালবেলা ঘুমের থেকে একটু রৌদ্র রৌদ্র ভাব দেখে কিন্তু খুব ভালো লাগতেছে। তবে দেখবো যে আবার দুপুরে পরে ঠিকই বৃষ্টি হয়ে গেছে গা। মানে উঠান বাড়ি একদম শুকাই না, মনে হয় যে এখন মনে হয় যে একটু বিরক্ত লাগে। বৃষ্টি অনেক পছন্দ করি, তবে একটা না অনেক থাকলে কিন্তু ভালো লাগে না। তো এই তো আমার রুটি বানানো শেষ। তো এখানে আবার দেখা গেছে আমি প্রতিদিন সকালবেলায় কিন্তু গ্রিন টি জাল করে খাই, যেহেতু গ্যাস্ট্রিকের বা গ্যাসের অনেক সমস্যা, তার ফলে শরীরের ওজনও বেশি, এই কারণে সবসময় গ্রিন টিটা খাওয়া হয় আর কি। তো এই যে নাস্তা শেষ করে কিন্তু বানানো শেষ করে গ্রিন টিটা পানিটা গরম করে জাল করে কিছুক্ষণ রাখলে কিন্তু দেখা গেছে বাকি টুকটাক কাজ করতে করতে কিন্তু আমার এই এই চাটা একদমই ঠান্ডা হয়ে যায়, পরে দেখা গেছে আমি এটা খাওয়া হয় আর কি। সব ঝামেলা টামেলা শেষ করে তারপরে খাই। তো আসলে উপকার কতটুক জানি না, তবে আমার মনে হয় যে উপকার এটা এখন না খাইতে পারলে আমার ভালো লাগে না, মানে অভ্যাস হয়ে গেছে আর কি, যে খাইতে হইব। তো এই যে আবার দেখা গেছে কলা ছিল, তো রুটি দা যার মন চায় সেমাই দা খাইবো, আবার যার মন চায় কলা দা খাইবো আর কি। তো নাস্তার কাজ শেষ করে কিন্তু এই যে কাপড় চোপড়গুলো আবার ধুইছিলাম, দুনো বাবা ছেলের কাপড় চোপড়গুলো ধুইয়া তারপরে রৌদ্র দিলাম, দিয়া তো এবার রান্নার পালা। তা আসলে সকালে একটা দুপুর কিন্তু দেখা গেছে যুদ্ধ করেই মনে হয় যে যুদ্ধ করি। নাস্তা বানানো, ঘরে টুকটাক কাজ করা, দোয়া মোছা, তারপরে রান্না, কুটাকাটি, দোয়া দাই সব কিছু মিলাই মনে হয় যে একটা যুদ্ধ করলাম আর কি, যুদ্ধের ময়দানে আসছি। তো মাছটা প্রথমে ভাজা নিলাম। তো আলু দিয়া দুন্দুল দিয়া রান্না করবো আর কি। আসলে গাছের সবজি খাইতে খুব ভালো লাগে, তবে আমার ছেলে মেয়ে তেমন খাইতেছে না, ওদের জন্য আলু দেওয়া আর কি। আমার যে কোনো তরকারির মধ্যে সাথে আলু দিতে হয়, যেহেতু ওরা আলুটা পছন্দ করে, দেখা গেছে মাছ দিয়ে আলু দিয়ে খাইবো, দুন্দুল খাক আর না খাক সমস্যা নাই। তো দুন্দুল তরকারির মধ্যে কিন্তু জিরার গুঁড়া না দিলে ভালো লাগে না। তো আমি যে উঠানের আগে একটু জিরা ফাঁকি দিয়ে দিলাম, কারণ ধনিয়া পাতা ছিল না, এই কারণে। তো যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।